আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একেবারে পরিষ্কার কথা যে নমিনেশন যেই পাক সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য দলের মধ্যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন কেউ না করে। তো একটা আসনে একজনই নমিনেশন পাবে, প্রার্থী আছে 5জন 7জন, কোথাও কোথাও আরও বেশি আছে। যাকে নমিনেশনের দেওয়া হবে বা ঘোষণা হবে তার সাথে থেকে দলের জন্য কাজ করতে বলা হয়েছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর অন্যায় অত্যাচার জুলুম সহ্য করেছে, আমরা যেন এই অন্যায় অত্যাচার জুলুম সহ্য করার পরে দলকে তিনি টিকিয়ে রেখেছেন। আমরা শুধু এই এমপি হওয়ার জন্য যেন কেউ দলের মধ্যে বিভক্তি না করে। সব কথার এক কথা, নমিনেশন যেই পাক সবাইকে একসাথে কাজ করতে হবে, এটাই আমাদের চেয়ারম্যানের বাণী এবং এটা আমরা শুনে এসেছি। ইনশাল্লাহ আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করব। নমিনেশন যাকেই দিই ভাই, আসলে প্রত্যেকটা ইউনিয়নে আপনি মতবিনিময় সভা করছেন, 31 দফার লিফলেট বিতরণ করেছেন, সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, কী ধরনের বার্তা পাচ্ছেন আগামী নির্বাচন? আমি ধানের শীষের একজন কর্মী হিসাবে ধানের শীষের কাজ করছি। নমিনেশন যেই পাক আমার এলাকায় ইনশাল্লাহ ধানের শীষই জয়ী হবে। আমাদের দল যাকে নমিনেশন দেবে ইনশাল্লাহ আমার ওই আসন থেকে ধানের শীষ জয়ী হবে। ধন্যবাদ। ধন্যবাদ।